হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট। আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন। চলুন তাহলে বানিয়ে ফেলি। মা বাজার থেকে বেশ বড় মোচা নিয়ে এসেছিল। চলুন আপনাদেরকে দেখাই কি করে কাটতে হয়। দেখুন, একটা ফুলের মতন লম্বা টাইপের রয়েছে ভেতরে। এই জিনিসটা হার্ড হয়, তো এটা ফেলে দিতে হয়। একটু চাপ দিলে, এক হাতে একটু চাপ দিয়ে আর এক হাত দিয়ে একটু টান মারলে জিনিসটা বেরিয়ে আসে। একটু আলতোভাবে চাপ দিলেই জিনিসটা বেরিয়ে আসে। ব্যাস, ওটা ফেলে দিয়ে বাকিটা কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। জলের মধ্যে দিতে হবে, না তো কালো হয়ে যায়। এটার মধ্যে কষ থাকে। দেখুন, আমার মায়ের অলরেডি হাত কালো হতে শুরু করেছে। যখনই আপনারা কাটবেন হাতে সর্ষের তেল লাগিয়ে নেবেন। ভালোভাবে কেটে আর খুব ভালোভাবে চটকিয়ে ধুতে হবে, তাহলে কষগুলো চলে যাবে। তারপরে কড়াইতে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম। এবার ঢেকে রাখব। ঢাকনা খুলে দেখুন, সেদ্ধ অলমোস্ট আমাদের হয়ে গেছে। 10 মিনিট পর জল ঝরাতে রেখে দিলাম। আর অন্যদিকে জিরা, আদা, কাঁচা লঙ্কা বেটে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হলে চিংড়ি মাছগুলো ভেজে নেব হালকা। জল ঝরাতে রেখেছিলাম মোচাগুলো। এবার হাতের সাহায্যে ঠিক এইভাবে চটকে নিতে হবে, তাহলে যে খাড়া খাড়া হয়ে থাকে মোচাগুলো, ওগুলো সফট হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আমি আবারও সর্ষের তেল অ্যাড করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। অ্যাড করলাম বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটা আদা, কাঁচা লঙ্কা আর জিরা। দুই 3 মিনিট মশলাটা ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা মোচাগুলো আমি দিয়ে দিলাম। অ্যাড করলাম লবণ, হলুদ। ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে। 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের জন্য। এবার ঢেকে রাখবো। 5-7 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। খুন্তির সাহায্যে ঠিক এইভাবে ঘেটে নিতে হবে। যাতে মোচাটা সফট হয়। দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এবার যে মেন জিনিসটা দেব, 2 চামচের মতন চালের গুঁড়ো নিয়েছি বাটিতে, আর জল দিলাম। চামচের সাহায্যে খুব ভালোভাবে গুলিয়ে নেব। মিশ্রণটা পাতলা করব। আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইরকম পাতলা একটা মিশ্রণ তৈরি করব। এবার এই মিশ্রণটা মোচার মধ্যে দিয়ে দেব। বাটিতে আরও চালের গুঁড়ো লেগেছিল, ওটার মধ্যে আবারও সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি মোচাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই মিশ্রণটা দেওয়ার কারণ হলো যাতে মোচাটা সফট হয়, মাখা মাখা হয়।
ঠিক এই রকম একটা টেক্সচার আসে। আর যেহেতু আমি ঘন্ট বানাচ্ছি, মোচার ঘন্ট, তার জন্যই এই চালের মিশ্রণটা আমি দিলাম। আর খুব বেশি নাড়াচাড়া করব না, তা না হলে ঘন্টটা শুকিয়ে যাবে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। নামানোর আগে বড় চামচের 1 চামচের মতন ঘি দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর দেখুন, আমাদের চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট রেডি হয়ে গেছে। আপনারা চাইলে একটু তেল বেশি দিয়ে রান্নাটা করতে পারেন। আমি যেহেতু বাড়িতে কম তেলে রান্না করি, তাই জন্য আমি এইভাবে আপনাদেরকে দেখালাম কম তেলে রান্নাটা করে। নামিয়ে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। খেতে দুর্দান্ত হয়। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট অসাধারণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না, রুটি দিয়েও ভালো লাগে। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।